মিল্লাতে ইসলামিয়া আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে হারিয়ে মদিনার গলি গলি যেন ইমামে হুসাইন যেন ঘুরে বেড়াচ্ছেন। একদিন একটা খেজুর গাছের নিচে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেন। দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ গাছের উপরে ওঠে। এই ওমর ফারুকের বিষয় জানতে হলে একটা নকতা আপনাকে দিয়ে দিই। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে যেন আরাম করতেছিলেন। হাদিস দ্বারাই প্রমাণিত নিজের বিবির কোলে মাথা দিয়ে আরাম করা হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন মাথা দিয়ে আরাম করতে আসেন। নবী আমার বলেন, আয়েশা তুমি একবার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো, একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো কেন? বলো বলো তোমার মনের মধ্যে কি যেন ভেসে উঠেছে? বেরাদার, নবী আমার বলতে আছেন, আয়েশা তুমি মনের মধ্যে এটাই চিন্তা করছো যে আসমানের যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান কি আপনার গোলামের বা সাহাবীর নেকি আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার গোলামের বা সাহাবীর কে নেকি রয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, আয়েশা আসমানের মধ্যে যত তারকা দেখতে পাচ্ছ ওই তারকার সমান যদি কাউরে নেকি থাকে তা আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন কেমন হয়ে গেল। নবী আমার বলে, আয়েশা তুমি এবার মনের মধ্যে এটাই চিন্তা করছো যে আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক প্রথম সাহাবী, আমার আব্বা জানেন তাহলে নেকি কোথায় গেল? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সত্যি বলেছেন আমার আব্বা জানেন তাহলে নেকি কোথায় গেল? নবী আমার বলেন, আয়েশা চিন্তা করতে হবে না, শোনো শোনো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি এক পাল্লাতে চড়িয়ে দাও আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি অপর পাল্লাতে চড়িয়ে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকির সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মাসনাদে বসেছিলেন তখন তিনি রাত্রি বেলায় মুরিদগণকে নিয়ে পাহারা দিয়ে বেড়াতেন গ্রামে গ্রামে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় পাহারা দিয়ে বেড়াচ্ছেন সঙ্গীদেরকে নিয়ে। ইতিমধ্যে একটা বাড়িতে তুমুল ঝগড়া, মা বেটি যেন ঝগড়া করছে। বেটি বলছে, মা দুধে পানি মেল করিও না, দুধে পানি দিও না। মা বলছে, বেটি 2 কিলো দুধে যদি কিছু পানি দিই তাহলে মূল্যটা বেশি পাওয়া যাবে। বেটি বলছে, মা ওই মূল্য আসলটা নকলে পরিণত হবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা জননী বলতে আছে, বেটি জোরে কথা বলিস না, বাদশা ওমর ফারুক যদি শুনে নেয় তাহলে আমাদের উপরে বড় বিচার করে দেবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, মা বেটিতে তুমুল ঝগড়া চলছে। সকাল বেলায় বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কে যাও অমুক বাড়িতে চলে যাও আর তার মা বাবাকে আমার কাছে নিয়ে আসো। ব্রাদার সকাল বেলায় মুরিদগণ এসে বলতে আছেন,
আপনাকে বাদশাহ উমারে ফারুক ডেকেছে। মা জননী বলতে আছে, বেটি রে, যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেল। বেটি রে, তোকে আর আমি বাড়িতে রাখবো না। বলে মা কেন? বলো বলো। বলে বাদশাহ উমারে ফারুক আমাদেরকে ডেকেছে, বড় আমাদের ওপরে বিচার করে দেবে, আমাদের ওপরে ফাইন করে দেবে। বেটি বলতে আছে, মা গো যাও যাও, তুমি একটু যাও, গেলে পরে একটু উপকার হবে। বলে কি উপকার? বলো বলো বেটি। বেটি বলতে আছে, মা গো বাদশাহ উমারে ফারুকের কাছে গেলে পরে কমসে কম দুধে পানি দেওয়াটা তো তোমার বন্ধ হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মহাজননী বাদশাহ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হয়ে গেছেন। বাদশাহ উমারে ফারুক বলতে আছে, মা গো তোমার বেটির সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। মেয়েটা বলতে আছে, হুজুর গো আমাকে লজ্জায় ফেলিয়েন না, আর কোনদিন আমি দুধে আমি পানি মেল করব না। বলে তুমি দুধে পানি দাও চাহে না দাও, তোমার মেয়েটা আমার পছন্দ হয়েছে, এইরকম সৎ মেয়ে আমি খুঁজছিলাম আমার ছেলের বিবাহ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল কিছু বাড়িতে মা যদি ভালো হয় বেটি অন্যরকম, বেটি যদি ভালো হয় মা অন্যরকম। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গাছের উপরে আব্দুল্লাহ পাকা পাকা খেজুরগুলা খায় আর পচা পচা খেজুরগুলা নিচে ফেলে দেয়, ইমামে হুসাইনের উপরে পড়ে। ইমামে হুসাইন বলে, কি রে গোলামের বেটা গোলাম? কোন রিওয়ায়াতে আছে আমার গোলাম, আমার নবীর গোলাম। বাদশার ছেলে আব্দুল্লাহ বলতে আছে, হুসাইন তুমি আমাকে গোলাম বললে? বলে নাম, নাম মানে হচ্ছে হ্যাঁ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বাদশাহ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই খেজুর গাছ থেকে নামলেন। নামার পরে তিনার আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেছেন। বলেন, আব্বা গো ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটা এটা লিখিত দিয়েছে না মৌখিক বলেছে? বলে আব্বা মৌখিক বলেছে। বলে যাও মৌখিক তুমি লিখিত লিখে নিয়ে আসো, আর ইমামে হুসাইনের যেন বিচার করা হবে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যেন ইমামে হুসাইনের কাছে আসার পরে বলতে আছে, ও ইমামে হুসাইন তুমি যে আমাকে বলেছো গোলামের বেটা গোলাম, আমার গোলাম, এই কথাটা তুমি খাতাতে লিখে দাও। ইমামে হুসাইন বলতে আছে, দাও খাতা দাও, কলম দাও। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতা কলমে যেন আপনার লিখে দিলেন, যা আমার গোলাম, আমার নানার গোলাম। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া লিখে দেওয়ার পরে বাদশা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইমামে হুসাইনের যেন বিচার করা হবে। বেলালকে যেন বলা হলো, ও বেলাল যাও যাও গোটা মদিনাতে এলান করে দাও ইমামে হুসাইনের যেন বিচার করা হবে। বেরাদার গোটা মদিনাতে যেন এলান করে দেওয়া হলো যেন ইমামে হুসাইনের বিচার করা হবে। গোটা মদিনার মানুষ যেন বলতে আছে, কে এমন পৃথিবীতে জন্মেছে যে ইমামে হুসাইনের বিচার করবে গো, ইমামে হুসাইনের বিচার করবে। নবী আমার বলেছেন যে ইমামে হুসাইনকে ভালোবাসলো, নবীকে ভালোবাসলো, যে ইমামে হুসাইনের বিচার করলো, সে নবীর বিচার করলো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া গোটা মদিনাতে এলান করে দেওয়া হয়েছে ইমামে হুসাইনের যেন বিচার করা হবে। মানবগণেরা যেন এসে হাজির হয়ে গেছে।
মানবগণেরা এসে হাজির। বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তিনার ছেলে যেন তাকিয়ে তাকিয়ে দেখছে। বলে আব্বা গো, ইমামে হুসাইন কি আমাদের এই জায়গায় আসবে? বলে হ্যাঁ হ্যাঁ, ইমামে হুসাইন অবশ্যই এই জায়গাতে আসবে। বেরাদার বাদশা ওমরে ফারুক তিনি রাস্তা থেকে তাকিয়ে আসেন, ইমামে হুসাইন এই রাস্তা দিয়ে আসবে, ইমামে হুসাইন এই রাস্তা দিয়ে হেঁটে আসবে। বেরাদার বাদশা ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ তিনার আব্বার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। বলে আব্বা গো, ইমামে হুসাইন হয়তো ভয়ে এই জায়গায় আসবে না। বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে শোনো বেটা রে, যারা নবীর ঘরের ছেলে হয় তাদের কথা কখনো মিথ্যা হতে পারে না। ইমামে হুসাইন অবশ্যই এই জায়গাতে হাজির হবে। কিছুক্ষণ পরে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা করে বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হয়ে গেলেন। বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির। বাদশা ওমরে ফারুক সিংহাসন থেকে উঠে আমার ইমামে হুসাইনের হাতে যেন একটা চুম্বন দিয়ে দিয়েছেন। বেরাদার বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, হুজুর গো, আপনি এই চেয়ারের মধ্যে বসে যান, সিংহাসনে বসে যান। তিনার ছেলে আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো, এটা হচ্ছে তো কি হচ্ছে? আপনি বিচার করবেন, ইমামে হুসাইন হচ্ছে আসামে, আপনি ইমামে হুসাইনকে কেন এই জায়গায় বসিয়ে দিলেন? বাদশা ওমরে ফারুক বলতে আছেন, বেটা রে, যারা নবীর ঘরের সন্তান হয় তাদের সম্মান অনেক উঁচু। বেরাদার এবার যেন বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, হুজুর গো, আপনি যে খাতার মধ্যে লিখে দিয়েছেন আমার গোলাম, আমার নবীর গোলাম, এটার একটু মানেটা বলে দেন, এর তাহারিকটা একটু বলে দেন। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মদিনার মানুষকে বলতে আছেন, ও মদিনার মানুষেরা, তোমরা গো থাকো, তোমরা সাক্ষী থাকো গো, আমি বলেছিলাম যে আমার গোলাম, আমার যে গোলাম হয়ে যায়, ইমামে হুসাইনের যে গোলাম হয়ে যায়, সেই ব্যক্তি নবীর গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, বেটা রে, এই খাতাটাকে একটু কপি করে রেখে দাও। তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই কাফনের সঙ্গে এইটা কপি করে তুমি দিয়ে দিও। কবরের মধ্যে যখন ফেরেশতা যখন সওয়াল করবে তখন আমি এই কপিটা দেখিয়ে দেব। যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদেরকে কখনো জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তারা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবজি ভাইরা বলবো, ইমামে হুসাইনের গোলাম হয়ে যান, ইমামে হুসাইনকে ভালোবাসার চেষ্টা করুন। তাই তো শায়ের বলেন, চাই যদি জান ভুলব না খো, চাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম, চাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। চাই যদি জান ভুলব না খো, চাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। কাটাল আদম গলা সাক্ষী আছে কারবালা, কাটাল আদম গলা সাক্ষী আছে কারবালা। তোমার তরে জিন্দা হলো সত্য ইসলাম,
নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। যাই যদি জান ভুলব না খো, যাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। দিনের তরে সইলে তুমি কত অত্যাচার, কারবালাতে নিয়ে গেল সারা পরিবার। দিনের তরে সইলে তুমি কত অত্যাচার, কারবালাতে নিয়ে গেল সারা পরিবার। দিলে না হক তুমি ইমাম, দিলে না হক তুমি ইমাম, দিয়েছো গর্দান। দিলে না হক তুমি ইমাম, দিয়েছো গর্দান। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। চাই যদি জান ভুলব না খো, চাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। তীর গাথা সারা দেহ লালে লাল খুনে, পরে খাজে দিলে তুমি খোদার জমিনে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তীর গাথা সারা দেহ লালে লাল খুনে, পরে খাজে দিলে তুমি খোদার জমিনে। হক বাতিলে চিনিয়ে দিলে, হক বাতিলে চিনিয়ে দিল তুমি যে ইমাম। হক বাতিলে চিনিয়ে দিল তুমি যে ইমাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। যাই যদি জান ভুলব না খো, যাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। নিথর দেহ আলী আসগারের ওই লয়ে কোলেতে, নিজে তুমি খোরলে কবর এসে খিমাতে। আর নিথর দেহ আলী আসগারের ওই লয়ে কোলেতে, নিজে তুমি খোরলে কবর এসে খিমাতে। নাই তোমার তুলনা হোসেন, নাই তোমার তুলনা হোসেন, বলেন বাংলার মুসলমান। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। চাই যদি জান ভুলব না খো, চাই যদি জান ভুলব না খো হোসেন পাকের নাম। নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম, নাও গো সালাম আকা হোসেন দিনের ইমাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যেন দুই ভাই আপনার মসজিদের নববীতে ওযু করে যেন বসে রয়েছেন, মানবগণেরা যেন ওযু করছে। বেরাদার আমার ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন একটা মানুষের ওযু করা দেখছেন, ওযু করা দেখছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন দেখলেন ওযু করা হলো, তার কাছে গেলেন, বলে চাচা গো আপনি যে ওযু করলেন তো ওযুর মধ্যে মনে হচ্ছে একটু আলাদা। বলে কেমন? বলে আপনি ওযু করলেন তো মনে হচ্ছে আমাদের ওযুর মধ্যে কোন জায়গায় ভুল হয়ে গেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মানুষটা যেন বলতে আছে সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে কিন্তু তোমাদের ভুল হতে পারে না। তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয়, তোমাদের ঘর থেকে মারিফাত তৈরি হয়, তোমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয়। তোমাদের ঘরের যিনি মাথা তিনার উপরে যেন আল্লাহর কোরআন নাজিল হয়।
যায়, অতএব তোমাদের ভুল হতে পারে না। ইমামে হুসাইন বলতে আছেন, তবু চাচা একবার বলেন না, আমি ওযু করছি, দুই ভাইয়ের মধ্যে আমরা একজনাই ওযু করছি, একটু দেখে আমাদের ওযুর মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে আপনি একটু ধরিয়ে দিবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতে আরম্ভ করলেন। ওযু করা শেষ, ওই মানুষটা বলতে আছে, হুসাইন আমার ওযুর মধ্যে যেন ভুল হয়ে গেছে। হুসাইন আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গেছে। তা আমার ইমামে হুসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন? শিক্ষা দিলেন। ব্রাদার, আজকাল ওযু করতে গিয়ে যদি হয়তো ওযুর মধ্যে কোনো জায়গা ছুটে যায়, যদি মানুষ ভালো হয় তাহলে বলবেন, ওই বাবা হয়তো ছুটে গেছে। আর যদি আপনি বলেন, এই কেমন করে ওযু করছো, তোমার পা ভিজেনি? বলে ভিজেনি তো ভিজেনি। হ্যাঁ, এইরকম ভাবে যদি আপনি কথা বলবেন তো ওই রকমই উত্তর দিবে। আর মুখের মধ্যেই সবই আছে। বলে চাচা তোমার পাটা একটু মনে হচ্ছে ভিজেনি গো, তাহলে আপনার তাড়াতাড়ি পাটা ধুয়ে নিবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হুসাইন মানুষটাকে কিভাবে শিক্ষা দিলেন দেখুন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের বাচ্চা গো। ইমামে হাসান যখন মদিনার রাস্তা দিয়ে ঘুরতেন, মদিনার নারীরা, যুবতী নারীরা ইমামে হাসানকে বলতেন, ও ইমামে হাসান তুমি আমাকে বিয়ে করো। ইমামে হাসান তাকে বিয়ে করে নিতেন। যেই বলতো যে আমাকে বিয়ে করো, আমার ইমামে হুসাইন ইমামে হাসান যেন বিয়ে করে নিতেন, কিন্তু শরিয়াতের বাইরে নয় গো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান যেন তাদেরকে বিয়ে করতেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বিবাহ করেছিলেন। ওইদিকে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নারীদেরকে বলতেন, ও মদিনার নারীরা, আমার নরম দিলের বাচ্চাকে তোমরা কেউ বিয়ে করিও না, কারণ আজকে তোমাকে বিয়ে করবে, কালকে ছেড়ে দিবে। অতএব ইমামে হাসানকে তোমরা বিয়ে করিও না। মদিনার নারীরা সবাই এসে যেন বলে, ওগো আলিয়া মুর্তজা আপনি বাধা দিয়েন না, আপনি মানা করিয়েন না। যদি 5 মিনিটের জন্য ইমামে হাসান আমাদেরকে বিবাহ করে, তবুও যেন আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলুন। যদি 5 মিনিটের জন্য ইমামে হাসান যদি বিবাহ করে, তবু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসানকে যেন জিজ্ঞাসা করতে আসেন তিনার আব্বা জান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জিজ্ঞাসা করতে আছে, বেটা রে তুমি আজকে বিয়ে করো, কালকে ছেড়ে দাও কেন, একটু বলো বলো। আমার ইমামে হাসান বলতে আছেন, আব্বা গো আমাকে জিজ্ঞাসা করার আগে মদিনার নারীদেরকে জিজ্ঞাসা করেন তারা আমাকে কিসের জন্য বিবাহ করতে চায়। এত কেন লালাইতা হয়ে গেছে, এত কেন দিবানা হয়ে গেছে, এত কেন পাগলি হয়ে গেছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নারীদেরকে জিজ্ঞাসা করে, ও মদিনার নারীরা বলো বলো, তোমরা আমার নরম দিলের ছেলেকে কেন তোমরা বিবাহ করতে চাও? আজকে বিবাহ করে কালকে ছেড়ে দেয়, তোমরা বিবাহ করতে কেন চাও বলো বলো। মদিনার নারীরা সবাই বলেছিল, ও আলিয়া মুর্তজা শোনো শোনো, আমরা ইন্তেকাল হয়ে যাব, কবরে চলে যাব, হাসরের দিনে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, নারীরা বলো বলো দুনিয়াতে কি এমন নেক কাজ করে এসেছো বলো বলো। সেই দিন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন
যাবে, কোন নেক কাজ করে আসতে পারিনি, তবে একটা কাজ করে এসেছি। যিনি জান্নাতি রানীদের সরদারিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বৌমা হয়ে আমরা এসেছি। যারা মা ফাতেমার ঘরের বৌমা হয় তারা একেবারে জান্নাতে তাদের জায়গা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এবার জানো ইমামে হাসানকে জিজ্ঞাসা করতে আসেন, ও বেটা বলো বলো তুমি আজকে বিয়ে করো, কালকে ছেড়ে দাও কেন, বলো বলো। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আব্বা গো, আমার নানা জানের উম্মতগণকে আমি জান্নাতের টিকিট বিতরণ করেছি। আমার নানা জানের উম্মতগণকে আমি জান্নাতের টিকিট বিতরণ করছি। আপনি বিয়ে করেন, আজকে বিয়ে করেন, কালকে ছেড়ে দেন, আরেকটা করেন, আরেকটা ছেড়ে দেন, দেখেন আপনার কত থানাতে নোটিশ যাবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া জান্নাতের টিকিট বিতরণ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আপনাকে সাপ্তাহিক পিটুন খেতে হবে। ইমামে হাসান বিবাহ করেছিলেন, জান্নাতের টিকিট বিতরণ করেছিলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আসুন এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করেছিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করেছিলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হলো ইয়াজিদ। ইয়াজিদের গঠন কেমন গো? ইয়াজিদের গঠন কেমন? একটা বস্তার মধ্যে একটা চালা কাঠকে আপনি ভরবেন, দেখবেন ওই বস্তাটা উঁচু নিচু হয়ে যায়। ইয়াজিদের শরীরের গঠন ওই রকম আপনার উঁচু নিচু। বেরাদার এই ইয়াজিদকে যেন একটা যুক্তি দিল মারওয়ান, যে ইয়াজিদ, তুমি যদি ইমামে হাসানকে বিষ দিয়ে মেরে দিতে পারো তাহলে ওই গদির মালিক তুমি হয়ে যাবে। ইয়াজিদের দিলের মধ্যে যেন লোভ লালসা ঢুকে গেল। এবার কি করলো, ইমামে হাসানকে বিষ দিতে আরম্ভ করলো। বেরাদার বিষ দেওয়া হলো। ইমামে হাসান যেন আপনার কোথায় গেলেন, নবীর রওজাতে গেলেন গো। নবীর রওজায় যাওয়ার পরে আওয়াজ কেন এরকম লাড়ালাড়ি করছে কেন? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বিষ দেওয়া হলো। ইমামে হাসান নবীর রওজাতে গেলেন। নবীর রওজায় যাওয়ার পরে তিনি যেন দোয়া করলেন, বিষ যেন আপনার পানি হয়ে গেল। নবীর রওজা থেকে আসলেন, আবার যেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আবার যেন বিষ দেওয়া হলো। নবীর রওজায় গেলেন, দোয়া করলেন, বেরাদার বিষ যেন আপনার পানি হয়ে গেল। এইভাবে আবার ইমামে হাসানকে 5 বার যেন বিষ দেওয়া হলো। ইমামে হাসান নবীর রওজায় গিয়ে দোয়া করলেন, 5 বার যেন বিষ পানি হয়ে গেল। বেরাদার ইমামে হাসান যেন বাণিজ্যতে গেলেন, বাণিজ্য থেকে ফিরে আসলেন গো। আবার যেন তারা খবর পেয়েছে ইমামে হাসানকে 5 বার বিষ দেওয়া হলো, কিন্তু সেই ব্যক্তি ইন্তেকাল হলো না। বেরাদার তারা যুক্তি করলো, এবারে এমন একটা বিষ দেয়া যাক যে কলেজা যেন টুকরো টুকরো হয়ে যায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বিবির কাছে আরাম করতে আসেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান তিনার ছোট বিবির কাছে যেন কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন। বেরাদার আমার ইমামে হাসান যেন আরাম করতে করতে একটু ঘুম চলে এসেছেন। ওই সুযোগে যেন ইয়াজিদ বাহিনীর মধ্যে একটা মেয়েকে বিষ দিল যে এই বিষটা ইমামে হাসানকে খাওয়াবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া
ওই মেয়েটা কি করলো, চুলের ঝুঁটির মধ্যে বিষটাকে জানো নিয়ে আসলো গো, রূপগন্ধ জাহার জানো ওই বিষটাকে নিয়ে আসা হলো। বাড়ির আশেপাশে যেন ঘোরাঘুরি করে, বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে যে এই বিষটা দিব তো দিব কিভাবে। বেরাদার ইমামে হাসান জানো ওই রাত্রি বেলায় বিবির কোলে মাথা দিয়ে যেন ঘুমিয়ে গেছেন। বেরাদার ওইদিকে ইমামে হাসানের বড় বিবি আবুল কাসেমের মা তিনার ছোট বিবিকে বলতে আছে, বাবু রে আজকে আমি একটু নবীর রওজায় যাব রে বাবু, নবীর রওজায় গিয়ে আমি একটু দোয়া করব। আমার স্বামীকে বারবার তারা বিষ দিচ্ছে, আমার স্বামীর জন্য একটু দোয়া করতে যাব। ও বাবু রে এই দেখো আমি কলসিতে পানি রেখে গেলাম, আমার স্বামী যদি পানি চায় তাহলে এই পানিটা দিও। আমাদের দুশ্মন অনেক রে, আমাদের দুশ্মনও অনেক। আমি এই গামছার মধ্যে কলসির মুখটাকে আমি বেঁধে দিয়েছি। বেরাদার এবার যেন তিনি বলতে আছেন, আমি কাঁচা রাতে যাব না, যদি মানবগণেরা দেখে লাই বলবে ইমাম হাসানের বিবি এত রাত্রে কোথায় যাচ্ছে। আমি গভীর রাত্রে একটু যাব নবীর রওজাতে, নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীর জন্য একটু আমি দোয়া করব। বেরাদার আবুল কাসেমের মা রাত্রি বেলায় গভীর রাত্রে নবীর রওজায় চলে গেলেন তিনার ছোট বিবির কাছে। তিনি যেন ঘুমিয়ে গেছেন, তিনার বিবিও যেন ঘুমিয়ে গেছেন। বেরাদার ইতিমধ্যে ওই মেয়েটা সুযোগ পেয়ে নিয়েছে যে ইমামে হাসান তো এখনো ঘুমিয়ে গিয়েছে, এই বিষ দিব তো দিব কোথায়। মেয়েটা চিন্তা করলো এই কলসির মধ্যে আমি বিষ দেব, গামছাতে তো বাঁধা রয়েছে, গামছা যদি খুলে দেই তাহলে জানতে পেরে নেবে। বেরাদার ওই মেয়েটা কি করলো, মা বোনেরা যে এরকম চালনের মধ্যে আটা চালি ওই রকম করে মেয়েটা কি করলো, গামছার ওপরে বিষটাকে নিয়ে ঘষতে আরম্ভ করলো। ঘষে আর আপনার ঝরে ঝরে পানির মধ্যে যেন বিষ পড়ে গেল। বিষ দেওয়া হলো, মেয়েটা ফিরে চলে আসলো। ইমামে হাসানের যেন ঘুম ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান যেন ঘুম থেকে উঠলেন। ওঠার পরে তিনি বলতে আছেন, বিবি রে আমি একটা রাত্রি বেলায় আজকে আমি স্বপ্ন দেখেছি। বিবিরে স্বপ্ন দেখেছি রাত্রে বেলায় ঘুমিয়েছিলাম তখন আমি স্বপ্ন দেখেছি। বলে স্বপ্নটা বলবো রে বিবি, তবে আমাকে অনেক পিপাসা লেগেছে রে বিবি, একটু আমাকে পানি দাও। তিনার ছোট বিবি গ্লাস নিয়ে পানি আনতে যাচ্ছে, কলসির মধ্যে পানি। বলে এই পানি আমি দেব না, এই পানি বাসি পানি আমি আর দেব না। একটু বাইরে থেকে তিনার ছোট বিবি যেন আপনার পানি আনতে গেলেন। ওইদিকে আবুল কাসেমের মা তিনি যেন নবীর রওজা থেকে বাড়ি ফিরে আসলেন গো। আসার পরে বলতে আছেন, আমার ছোট বাবু কোথায়? বলে পানি আনতে গিয়েছে। বিবি রে আমাকে বড় পিপাসা লেগেছে রে বিবি, ওই জন্য পানি আনতে গিয়েছে। বলে আমি তো পানি বাড়ির মধ্যে রেখে গেছি, পানি তো আমি ঢেকে গেছি। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আবুল কাসেমের মা তিনি দেখলেন বাঁধনটা তা ঠিকই আছে, বাঁধনটা তো কেউ খোলেনি। আবুল কাসেমের মা ওই কলসির পানি এক গ্লাস ইমামে হাসানকে যেন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই আপনার পানি দেওয়া হয়েছে, ইমামে হাসান পানি পান করেছে আর বলতে আছে, বিবি রে আমাকে কোন পানি পান করালে রে বিবি, আমার মনে হচ্ছে কলিজা ফেটে যাচ্ছে। বিবি রে আমাকে কোন পানি পান করালি? বলে স্বামী গো আমি তো পানি ঢেকে রেখে গিয়েছিলাম, পানি তো ভালো ছিল। বেরাদার ইতিমধ্যে ইমামে হাসানের ছোট বিবি পানি নিয়ে আসলেন। বললেন স্বামী গো আপনার জন্য আমি পানি এনেছি। বলে আর
পানি আমি পান করব না রে বিবি, আমি আর পানি পান করব না। বেরাদার ইমামে হাসান যেন বলতে আছেন, ও বিবি সেলেপসিটা একটু দাও, মনে হচ্ছে আমার বমি হবে। বেরাদার সেলেপসিটা দেওয়া হলো, ইমামে হাসান যেন বমি করছেন, তো শুধু কলেজা কেটে কেটে যেন বের হচ্ছে। বেরাদার আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও বিবি রে, আজকে রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বামী গো, আপনি কি স্বপ্ন দেখেছেন একটু দয়া করে বলুন। ইমামে হাসান বলে, বিবি রে, আমি যখন রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে দেখলাম এই চোখের ওপরে কপালের মধ্যে যেন লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। লেখা রয়েছে কি? কুল হুয়াল্লাহু আহাদ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ইমামে হুসাইনকে ডাকা হলো। ইমামে হুসাইন যেন আসলেন, বলে ভাই কান্না কেন করতে আছো? বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ইমামে হুসাইন দেখতে আছে ইমামে হাসান যেন বমি করে শুধু কলেজা কেটে কেটে বের হয়েছে। বলে ভাই তোমাকে কি হয়েছে? বলে ভাই আমি পানি পান করেছিলাম, ওই পানির মধ্যে দুশমনেরা হয়তো বিষ মিশিয়ে দিয়েছে। বেরাদার ইমামে হাসান বলতে আছে, ভাই রে, আমি রাত্রি বেলাতে স্বপ্নের মাধ্যমে এটাই দেখেছি, আমার চোখের মধ্যে, চোখের ওপরে কপালের মধ্যে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। ইমামে হুসাইন বলে, ভাই স্বপ্ন তো ভালো দেখেছি, তবে মানেটা জানতে হবে, তাহনিকটা জানতে হবে, কোথায় দেখতে হবে। ইমামে হাসানকে সঙ্গে করে নিয়ে সাইদ ইবনে মুসাইদের কাছে এসে হাজির হলেন। বলে হুজুর গো, আপনার কাছে একটু এসেছি। বলে কি খবর? বলো বলো। ইমামে হাসান বলে, আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, রাত্রি বেলায় ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে দেখলাম চোখের উপরে কপালে আমার লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। সাইদ ইবনে মুসাইদ বলতে আছেন, ও হুসাইন, তোমার ভাই ইমামে হাসান যদি কোনো কিছু খেতে চায় তাহলে তাকে খাইয়ে দাও। কাউরির সঙ্গে যদি কথাবার্তা বলতে চায় তাকে কথাবার্তা বলিয়ে নাও। যাদের কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ লেখা ওঠে তারা যেন আর বাঁচে না, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে। বেরাদার ইমামে হুসাইন বলতে আছে, দাদা গো, আপনি কি স্বপ্ন দেখলেন গো? বেরাদার ইমামে হাসানকে যেন নিয়ে আসা হলো। বেরাদার ইমামে হাসানকে যেন বলতে আছেন, দাদা গো, কিছু খাবেন কি? ইমামে হাসান বলতে আছে, না, আর আমি খাবো না, আর আমি খাবো না, আর আমি পান করব না। বেরাদার ইমামে হাসান যেন কন্দন করতে আছেন। ইমামে হুসাইন ভাইয়ের মহব্বতে তিনিও যেন কন্দন করতে আসেন। বেরাদার বিবির সঙ্গে যেন কথা বললেন, ইমামে হুসাইনের সঙ্গে কথা বললেন। বেরাদার যেন বলতে আছে, আমার বেটা আবুল কাসিমকে ডাকো। আবুল কাসিমকে ডাকা হলো। বলে, বেটা রে, শোনো, আমার ভাই ইমামে হোসাইন যদি কোনোদিন বিপদে পড়ে যায় তার সঙ্গে দিও, তুমি তাকে ছেড়ে দিও না। নবী আমার বলতেন, যার জগতে বাবা নাই সে যদি চাচার সম্মান করে সেই ব্যক্তি বাবার সম্মান করলো। যার জগতে মা নাই সে যদি খালার সম্মান করে তাহলে মায়ের সম্মান করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ইমামে হাসান যেন কথাবার্তা বলতে আছেন। ইমামে হাসান তিনার ভাইকে বলতে আছে, ভাই রে, আমি শহীদ বরণ করে যাব, আমি শহীদ বরণ করে যাব, তবে আমার কবরটা নবীর রওজার পাশে যেন বানিয়ে দিও। নবীর রওজার পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে আমার কবরটা বানিয়ে দিও। ওই জায়গাতে যদি বানাতে গিয়ে শুকনো ঝামেলা হয়ে যায় তাহলে আমার মা জননী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে জান্নাতুল বাকিতে আমার কবরটা বানিয়ে দিও। বেরাদার
এই কথাবার্তা বলতে বলতে আমার ইমামে হাসান তিনি যেন কালমায়ে তাইয়্যিবা পাঠ করতে আরম্ভ করেছেন। বেরাদার, ইমামে হাসান যেন কালমায়ে তাইয়্যিবা পাঠ করে যেন তিনি শহীদ বরণ করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার, ইমামে হাসান যেন শহীদ বরণ করলেন, ওইদিকে ইমামে হুসাইন তিনি যেন ক্রন্দন করতে আসেন। ক্রন্দন করতে করতে নানি জানের কাছে এসে হাজির হয়ে গেলেন। নানি গো, আমার ভাই ইমামে হাসান আর জগতে বেঁচে নাই, তিনি যেন শহীদ বরণ করে গিয়েছে। বেরাদার, নানি যেন দোয়া করলেন, বলে নানি গো, আমার ভাই ইমামে হাসান শহীদ বরণ করেছে, তবে আমার ভাইয়ের কবরটা কোন জায়গাতে বানাবো? নাবির পাশে বানাবো না জান্নাতুল বাকিতে বানাবো? নানি বলতে আছেন, ও ইমামে হুসাইন শোনো শোনো গো, আমার নবী ইমামে হাসানকে খুব ভালোবাসতেন। নবী সিজদার হালাতে যেতেন যেন ইমামে হাসান যেন পিঠ মোবারকে চড়ে যেতেন। নবী আমার সিজদার হালাতে থাকতে ওই সময়তে যেন ইমামে হাসান যেন আপনার এই কি করতেন, হাতের ফাঁক দিয়ে ঢোকে বের হয়ে যেতেন। নবী আমার নাতিকে ভালোবাসতেন। অতএব শোনো গো, নানার পাশে তুমি কবরটা বানিয়ে দিও। ইমামে হুসাইন নানির কাছ থেকে বের হয়ে যেন রাস্তা দিয়ে চলে আসেন। ইতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। বলে, ও ইমামে হুসাইন কোথায় গিয়েছিলে গো? বলে, আমার ভাই ইমামে হাসান ইন্তেকাল করেছে, ওই জন্য আমার নানির কাছে গিয়েছিলাম। আমার ভাইয়ের কবরটা কোন জায়গাতে বানাবো, ওই জন্য আমি গিয়েছিলাম। বলে, কোন জায়গাতে বানাবে গো? বলে, নাবির পাশে ডান দিকে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে আমার ভাইয়ের কবরটা বানাবো। বলে, না না, ওই জায়গাতে বানা হবে না, ওই জায়গাতে হযরতে ঈসা নবীর কবর বানানো হবে। ওইদিকে আপনার ইমামে হুসাইন বলতে আছে, কে গো তুমি বাধা দেওয়ার কি? তারওয়ালটা বের করে বলতে আছে, তুমি কে গো, তুমি কেন বাধা দেবে? ইতিমধ্যে একজন বিচক্ষণ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, হুজুর গো একটু শুনবেন। আমার নবী বলেছেন ডান পাশে যেন আবু বকর সিদ্দিক থাকবে, ওই পাশে যেন একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে ঈসা নবীর যেন কবর হবে। আবু হুরায়রা বলতে আছেন, ও হুসাইন, তোমার ভাই যখন শহীদ বরণ করে তার আগে কি বলেছে? যদি শুকনো ঝগড়া হয়ে যায় তাহলে ওই জায়গাতে কবর বানায় না। বলে, হ্যাঁ আমার ভাই বলেছে। বেরাদার, আবু হুরায়রা বললেন, তাহলে যাও ওই জান্নাতুল বাকিতে কবরটা বানিয়ে দেবে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, এবার ইমামে হাসানকে জানো দাফন করা হবে। জানাজা পড়া হলো। জানাজা পড়ার পরে একটা মুনাফিক উঠে বলতে আছে, ও ইমামে হুসাইন, তোমরা তো বলো যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরতা নাই বরং জীবিত, তো তোমার ভাই জীবিত, তাহলে কেন কথা বলে না? ভাই জীবিত, তাহলে কথা কেন বলে না? বিরাদারে মিল্লাতে ইসলামিয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ইমামে হাসান খাট থেকে উঠে ওই মুনাফিকের গালে যেন একটা চর লাগিয়ে দিয়েছি। মুনাফিক যেন বলতে আছে, বাপরে মারে করে চিল্লাতে আরম্ভ করেছে। বলে, কি হয়েছে বলো বলো? বলে, ইমামে হাসান আমাকে যেন মেরে দিয়েছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া সবাই বলতে আছে, ইমামে হাসান তো খাটের মধ্যে আছে, তোমাকে কিভাবে মারলো? বেরাদার, যাকে চিনে ধরে সেই বুঝতে
দেখতে পারে জিন কেমন, আমরা আশেপাশে থেকে আমরা জিনকে দেখতে পাই না। বেরাদার ইমামে হাসান মুনাফিকের গালে চর দিয়েছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া মুনাফিক বলতে আছে ইমামে হাসান আমাকে মেরে দিয়েছে। ইমামে হোসেন বলে মুনাফিক শোনো শোনো, তুমি তো বলতেছিলে যারা শহীদ হয়ে যায় তারা মুর্দা নয়। বেরাদার মিল্লাত তো তারা মুর্দা, জীবিত নয়, তুমি এটাই বলতেছিলে। তো আমার ভাই ইমামে হাসান মুর্দা না জীবিত তোমাকে পরীক্ষা দিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ